চকলেটের নাম শুনলে অনেকের মুখে পানি চলে আসে, কিন্তু আপনি কি জানেন চকলেট কিভাবে তৈরি করা হয়? পাস্তা অনেকেরই প্রিয় খাবার, তবে অনেকেই জানে না পাস্তা কিভাবে তৈরি হয়। পিৎজা, নুডলস, বার্গার সহ জনপ্রিয় স্ন্যাক্সগুলি খাবারের জন্য সস ব্যবহৃত হয়, কিন্তু আপনি কি জানেন এই সস কিভাবে তৈরি করা হয়? এই সসগুলোতে সত্যি টমেটো ব্যবহার হয় কিনা এ নিয়েও ভিন্ন মত রয়েছে। তো বন্ধুরা, ছায়াপথের আজকের ভিডিওতে আমাদের প্রিয় খাবারগুলি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় তাই দেখব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। পেনিং মেশিন চকলেট ওয়ার্ল্ড। এখানে হাজেলনাটের চকলেট তৈরি করা হচ্ছে। এগুলো অনেকটাই আখরোট প্রজাতির। চকলেট তৈরি করার জন্য মেশিনের সাথে লাগানো পাত্রটির মধ্যে কিছু পরিমাণ হাজেলনাট দিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর এর মধ্যে কারিগরেরা কিছু পরিমাণ তরল চকলেট দিয়ে দেয়। এর ফলে চকলেটগুলো এই হাজেলনাটের সাথে আটকে যায়। এর ফলে হাজেলনাটের ওপর চকলেটের একটি পরত পড়তে থাকে। এরপর এগুলোর উপরে পুনরায় এক প্রকার তরল পদার্থ দিয়ে দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে দেওয়া চকলেট পাউডার এর মধ্যে ভালোভাবে আটকে যেতে পারে। এভাবেই মজাদার হাজেলনাট চকলেট তৈরি করা হয়। ইরম্যান ম্যানুয়াল সসেজ ফিল্টার্স। প্রায় প্রতিটি দেশের মানুষই মাংস খেতে পছন্দ করে। মানুষ এই মাংসগুলোকে বিভিন্ন পদ্ধতিতে খেয়ে থাকে। এখানে মাংস দিয়ে সসেজ বানানো হচ্ছে, মানে হটডগের জন্য মাংস বানানো হচ্ছে। এর জন্য এই বিশেষ মেশিনটির ব্যবহার করা হয়। সর্বপ্রথম মাংসগুলোকে কিমা করা হয়, এরপর সেগুলোকে এই মেশিনের মধ্যে দেয়া হয়, আর মেশিনের সামনের অংশে সেলুলোজের তৈরি কেজিং লাগিয়ে দেয়া হয়। এরপর কারিগররা যখন মেশিন চালু করে তখন মাংসগুলো এর ভেতরে জমা হতে থাকে। একটি নির্দিষ্ট পরিমাণে মাংসগুলো এর মধ্যে রাখার পর সসেজ তৈরি হয়ে যায়। পরবর্তীতে এগুলোকে বাজারজাত করা হয়, যা মানুষ তাদের ইচ্ছা মতো খেতে পছন্দ করে। পলিন অটোমেটিক স্পঞ্জ কেক। স্পঞ্জ কেকের রোল তৈরি করার জন্য এখানে অসাধারণ একটি পদ্ধতির ব্যবহার করা হয়। এখানে ব্রেডের লেয়ার বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর এর উপর লম্বা আকৃতির গোলাপি রঙের ক্রিম দেওয়া হয়। এরপর একটি লম্বা বেলুনের মতো অংশ এই ব্রেড এবং ক্রিমগুলোকে একত্রে গোল আকৃতি দেয়। এর ফলে ক্রিমগুলো ব্রেডের মধ্যেই থাকে। এরপর একটি শক্তিশালী ব্লেডের সাহায্যে নির্দিষ্ট আকারে ব্রেডগুলোকে কাটা হয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে সামনের দিকে পাঠানো হয়, সেখানে এগুলোকে প্যাক করা হয়। প্যাকিংয়ের কাজ সম্পন্ন হবার পর এগুলোকে বাজারজাত করা হয়। সিকা। এই বড় ফ্যাক্টরিতে টমেটোর গ্রেভি, সস বা আচার বানানো হয়। ক্ষেত থেকে তাজা টমেটো সংগ্রহ করার পর তা সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর এখানে থাকা অত্যাধুনিক মেশিন টমেটোগুলোকে বাছাই করে আর সবুজ টমেটোগুলোকে বাইরে বের করে দেয়। তারপর পাকা টমেটোগুলোকে লম্বা কনভেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয়। সেখানে এই টমেটোগুলোকে দুটি ভিন্ন রূপ দেওয়া হয়। যেমন প্রথম ধাপে টমেটোগুলোকে পিষে সস তৈরি করা হয়, আবার দ্বিতীয় ধাপে টমেটোগুলোকে হালকা ভাপ দিয়ে গলানো হয়। এই ধরনের পিউরি মূলত হোটেল বা রেস্টুরেন্টে ডিশ তৈরির কাজে ব্যবহার করা হয়। যখন টমেটোগুলো তৈরি হয়ে যায় তখন কনভেয়ার বেল্টে ক্যানগুলোকে বসিয়ে দেওয়া হয়, আর সেখানে গলা টমেটো আর পিউরিকে খুবই দ্রুত পাইপের মাধ্যমে এই ক্যানগুলোতে ভরা হয়।
আর সবশেষ তা প্যাক করে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয়। সিরম্যান কনসেন্ট্রো 5 পাস্তা মেশিন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কখনো না কখনো পাস্তা খেয়েছেন, কিন্তু এগুলোর কাঁচা অংশগুলোকে কিভাবে তৈরি করা হয় তা হয়তো অনেকেই জানেন না। আসলে এই মেশিনের সাহায্যে বিভিন্ন ডিজাইনের পাস্তা তৈরি করা হয়। এই মেশিনের মধ্যে পাস্তা বানানোর উপাদানগুলো দেওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী একটি ডিজাইনের সাঁচের সামনে লাগিয়ে দিতে পারবেন। এরপর সেই ডিজাইনের পাস্তা তৈরি হবে। বিভিন্ন ডিজাইনের পাস্তা তৈরি করার জন্য এমন মেশিনের ব্যবহার করা হয়। এর পূর্বে পাস্তা তৈরির কাজটি এত সহজ ছিল না, তবে এই মেশিনটি নির্মাণের পর পাস্তা তৈরির কাজ একেবারেই সহজ হয়ে গিয়েছে। কনসার্ভাস সিরাকস। নির্দিষ্ট সময়ে ভুট্টা ফসলের জমি থেকে সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে দাঁড়ায়, তবে এই কাজটি কৃষকদের জন্য মোটেও সহজ নয়। ভুট্টা পাকার আগেই যেসব ভুট্টাগুলো সংগ্রহ করা হয় সেগুলো বিভিন্ন দেশে সুইট ভুট্টা নামে পরিচিত। এগুলো সবজি হিসেবে খাওয়া হয়। এই ভুট্টাগুলো মেশিনের সাহায্যে ফসলের জমি থেকে সংগ্রহ করার পর আরও একটি বড় মেশিনের সাহায্যে এগুলোর দানাগুলোকে আলাদা করা হয়। বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে এখানে দানাগুলোকে আকার অনুযায়ী বিভক্ত করা হয়। এরপর ছোট ছোট টিনের কৌটাতে প্যাক করে এগুলো বাজারজাত করা হয়। জর্জ ক্যান্ডি ফ্যাক্টরি। ক্যান্ডি বানানোর জন্য সর্বপ্রথমে লাল রঙের এই মিশ্রণটিকে কনভেয়ার বেল্টে রাখা হয়। এরপর কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সেখানে এই মিশ্রণগুলোকে পাতলা বেলুনের মতো আকৃতি দেয়া হয়। শুধু তাই নয়, এই বিশেষ ক্যান্ডিগুলো তৈরি করার জন্য কোম্পানি এক ধরনের বিশেষ পাউডারের ব্যবহার করে। এর ফলে ক্যান্ডিগুলোতে ভিন্ন রকম স্বাদ চলে আসে। পাউডার দেওয়ার পর এগুলোকে পাতলা একটি আকার দেয়া হয়। এরপর ব্লেডের সাহায্যে নির্দিষ্ট আকারে ক্যান্ডিগুলোকে কাটা হয়। এরপর ক্যান্ডিগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, যেন এগুলো একটি অন্যটির সাথে না লেগে যায়। এগুলো সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর ছোট ছোট প্যাকেটের সাহায্যে এগুলোকে প্যাকেট করা হয়। সবশেষ এই চকলেটগুলোকে প্যাকেট করে বাজারজাত করা হয়, আর তারপরই আমরা এই মজাদার চকলেট খেতে পাই। অটোমেটিক টেম্পারিং মেশিন। চকলেট ওয়ার্ল্ড নামক কোম্পানি ভিন্ন ভিন্ন ডিজাইনের চকলেট তৈরি করে, যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। সর্বপ্রথম চকলেটগুলোকে সঠিক টেম্পারেচারের সাহায্যে তরল বানানো হয়। এরপর সেগুলো একটি ছোট পাইপের সাহায্যে একটি কনভেয়ার বেল্টের উপর অনবরত পড়তে থাকে। বিভিন্ন ডিজাইনের চকলেটের ওপরে এভাবে লিকুইড চকলেট দিয়ে চকলেট তৈরি করার কাজ সম্পন্ন করা হয়। এখানে ছোট বড় যে কোনো ডিজাইনের চকলেট তৈরি করা হয়। শুধু তাই নয়, এই মেশিনের সাহায্যে উপরের অংশগুলোকে লিকুইডে ডুবানোর পর শুকনো চকলেটের উপর ফেলা হয়। এর ফলে আলাদা একটি ডিজাইন তৈরি হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমার নতুন চ্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার নতুন চ্যানেলের নাম মিয়া ভাই, যা একটি গেমিং চ্যানেল। আশা করছি আমার নতুন চ্যানেলেও আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো। আমার নতুন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে করে আমার সকল নতুন ভিডিও আপডেট সবার আগে চলে যায় আপনার কাছে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।